আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মাম্মা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার গত শপিং ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন, তো আমাদের আরও অনেক শপিং বাকি ছিল, সেগুলো নিয়েই আজকের ভিডিওটা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ যারা শুরু করেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। ইদানিং আমার ভিডিওতে একেবারেই লাইক আসে না, প্লিজ যারা দেখছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আমার লক্ষ্মী সোনা বাবাটা তার মায়ের জন্য অপেক্ষা করছে কখন ফ্রি হবে আর তাকে নেবে। তো প্রথমেই শুরু করছি আমার জোহান বাবার তার নানু বাড়ি থেকে, মানে তার নানা ভাইয়া তার জন্য কি পাঠিয়েছে সেটাই দেখাবো আপনাদেরকে। এই যে দুইটা ড্রেস পাঠিয়েছে তার জন্য। একটা হচ্ছে এই ড্রেসটা হচ্ছে একটা গেঞ্জির সেট। এটা আসলে ভীষণ রকম সফট, এত তুলতুলে কাপড় আমি আসলে কখনোই মনে হয় আমার লাইফে ধরিনি, এতটাই সফট আর কি। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে গেঞ্জির একটা কোটিওয়ালা সেট আর কি, দেখতে পাচ্ছেন। দুইটাই তার জন্য পাঠিয়েছে, যেহেতু অনেক গরম পড়ছে এখন। এই গরমের মধ্যে এই ধরনের কাপড়গুলাই আসলে আমার কাছে খুব ভালো লাগে, আসলে পরতে আরাম আর কি। বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি কনসার্নে থাকা লাগে আমার মনে হয়, যেহেতু এখন আমার বাবু আছে সেজন্য হয়তো আমি সেভাবেই চিন্তা করি। আর তার বাবার জন্য, আমার ছেলের বাবার জন্য আমার আব্বু আর কি এই পাঞ্জাবিটা দিয়েছে, সাথে দিয়েছে একটা শার্ট এবং একটা প্যান্টের কাপড়। এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শার্টের পিস, সেলাই করা না, আনস্টিচ। আর সাথে এটার সাথে ম্যাচিং করাই একটা ফর্মাল প্যান্ট। দুইটা আসলে সেলাই করলে হয়তো পরলে ভালো লাগবে, ওভাবে করে দেখে দিয়েছে আর কি। সুদূর চকরিয়া কক্সবাজার থেকে কুরিয়ারে করে আমার বাবা ইফতার এবং এই জামা কাপড়গুলো আমাদের জন্য পাঠিয়েছে, যেহেতু এত দূরে আসার মতো কেউ নেই। আর এই ড্রেসটা আমার জন্য পাঠিয়েছে। বলুন তো কেমন হয়েছে? বাবার দেওয়া গিফট যেমনই হোক না কেন, মেয়েদের কাছে আসলে ভীষণ রকম আপন মনে হয়। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আসলে বলবো না বা দেখাবো না আমরা কাকে কি দিয়েছি। আমাদের গিফটগুলো আসলে কিনে আমরা যেদিনই কিনেছি যেদিন রাতে আসলে শপিং করে এসেছি, ওই দিনই সেহরি খাওয়ার টাইমে আমাদের খুবই ক্লোজ একজন রিলেটিভস মারা গিয়েছেন। ওই দিনই আমাদেরকে ঢাকা থেকে চিটাগাংয়ে ব্যাক করা লেগেছে, ওই দিনই আমরা গিফটগুলো নিয়ে গিয়েছিলাম, যার কারণে আমার কাছে ভিডিও কোনো ক্লিপস নেই। তো যাদের গিফট তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য দেখাতে পারছি না আর কি। আর আমার বাবার বাসায় মোটামুটি টাকা দিয়েই তাদেরকে নিজেদের গিফট নিজেদেরকে কেনার জন্য বলা হয়েছে। তো আমার আপুর পক্ষ থেকে আসছে, যে আপুর বাবুদেরকে গত ভিডিওতে আমি গিফট দিয়েছিলাম, দেখেছেন আপনারা। সেই আপুই এই দুইটা ড্রেস মানে জামা আমার বাবুর জন্য দিয়েছে, সাথে আমার জন্য একটা ড্রেস দিয়েছে, যেটা আমরা গতবার বললাম চিটাগাংয়ে যাওয়ার সময় নিয়ে গিয়েছি, সেটা এখানে দেখাতে পারলাম না। তো বাবার জন্য দিয়েছে এই শার্ট পিসটা, সাথে এই পাঞ্জাবিটা। এগুলা আসলে আমি এত খুলে দেখানোর কিছু নেই, পাঞ্জাবি দেখে বোঝা যাচ্ছে হালকা একটু সেলফ প্রিন্ট করা আছে, আর সাথে হালকা কাজ। এই পাঞ্জাবি আর শার্ট, এগুলাই আমার আপু আমাদের জন্য পাঠিয়েছে। আমার ড্রেসটা তো দেখাতে পারলাম না। এবার দেখেন আমার ছেলের জন্য তার বাবা কি কি কিনেছে, গত ভিডিওতে অলরেডি দেখিয়েছি। এখন আরও দুইটা আড়ং থেকে ড্রেস কেনা হয়েছিল, যখন সেকেন্ড টাইম আবার যাওয়া হয়েছিল আমাদের আড়ংয়ে। তো এই দুইটা ড্রেস তার বাবা কিনেছে, এর আগেও দুইটা কিনেছিল, আপনাদের অলরেডি দেখিয়েছি গত ভিডিওতে। পাঞ্জাবিও কিনেছিল, সেগুলোও তো দেখিয়েছি। তো যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন আমার আগের শপিং ভিডিওটা। তো এই ড্রেসটা একেবারে হালকা পাতলা ফতুয়া টাইপের। এটা আমরা বিশেষ করে সবগুলা ড্রেস গরমকে কেন্দ্র করে আসলে কিনেছি। তো সবগুলা ড্রেসই বেশিরভাগ তার বাবা ইচ্ছা করেই কিনেছে। অনেকগুলা ড্রেস, প্রথম বাচ্চা, আমাদের প্রথম ছেলে, বড় ছেলে, এটা একটা অন্যরকম আসলে ফিলিংস। তো এই দুইটা ড্রেস আড়ং থেকে পরে আমরা কিনেছি, এগুলো এখানে অ্যাড করে দিলাম। আর সাথে নিউ মার্কেট গিয়েছিলাম,
সেখান থেকে হচ্ছে এই বাকি ড্রেসগুলো হচ্ছে নেওয়া হয়েছে। এগুলা বেশিরভাগই হচ্ছে আলমসের ড্রেস, যেগুলা বাচ্চাদেরকে আসলে পরালে খুবই আরাম পাবে আর কি। একেবারে হচ্ছে পিওর সুতির কিছু ড্রেস আছে, আবার কিছু হচ্ছে লিনেনের। আলমসের ড্রেসগুলো আসলে এরকমই হয়, তবে ভীষণ রকম কমফোর্টেবল, যার কারণে হচ্ছে বিভিন্ন প্রিন্ট দেখে আমরা বেশ কয়েকটা তার জন্য নিয়ে নিয়েছি। এই যে সামার চলে এসেছে, এটা তো বেশ কয়েক মাস আসলে স্টে করবে। তো এই কয়েক মাসে যেন সে একটা একটা করে পড়তে পারে, বা ঈদে যেহেতু দাদুর বাড়ি নানুর বাড়ি যাবে, সবখানেই হচ্ছে প্রতিদিনই তো দিনেই তো কয়েকটা করে ড্রেস আসলে বাচ্চাদেরকে চেঞ্জ করা লাগে। তো সেজন্যই সেই উদ্দেশ্যে আসলে নেওয়া হয়েছে। এই ড্রেসগুলো আসলে ভীষণ কমফোর্টেবল, একেবারে পাতলা, কোনো ধরনের হচ্ছে ইরিটেটিং কোনো কিছু ফিল হবে না আর কি বাচ্চাদের, সেজন্যই ড্রেসগুলো নেওয়া হয়েছে। সাথে তার বাবা হচ্ছে আরও ইচ্ছা করে হচ্ছে গেঞ্জি, 2টা গেঞ্জি নিয়েছে, দেখতে পাচ্ছেন। আরও একটা শার্ট নিয়েছে, 2টা জিন্সের প্যান্ট নিয়েছে। তার হচ্ছে কয়েকটা জিন্সের প্যান্ট হয়ে গিয়েছে অনেক বেশি। এখন এত ছোট বাবু যে জিন্সের প্যান্ট মানে হচ্ছে আসলে একটু ডিসকমফোর্ট ফিল হয় এরকম মনে হয়, বাট এগুলো আসলে খুবই সফট, দেখে দেখে নেওয়া হয়েছে। তো দেখেন আমার লক্ষ্মী বাবাটা কোথায় খেলতেছে। আসলে এরকম বাবু নিয়ে ভীষণ রকম কষ্ট করে আমরা ভিডিও করি, যাদের আসলে বাবু আছে তারা জানেন। তো যারা ভিডিওটা প্রথমেই শুরু করে ধুম করে হচ্ছে একটা কমেন্ট করে দেন না দেখেই, তাদের জন্য আসলে আমার বলার কিছু নেই। প্লিজ এই কাজটা করবেন না, একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে তারপরে হচ্ছে কমেন্ট করবেন, এটা আমার অনুরোধ। এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাবুর বাবা নিয়েছে ইয়ালো থেকে। গত ভিডিওতে বলেছিলাম নন ব্র্যান্ডের পাঞ্জাবি নিয়েছি, এবারে ব্র্যান্ডের পাঞ্জাবি সে নিবে না, কিন্তু পুরুষ মানুষের মন বলেও কথা, অনেক সময় চেঞ্জ হয়। তো ইয়ালো থেকে একটা নিয়েছে, আর একটা হচ্ছে সেলোর থেকে নিয়েছে। ওইটা ওই যে চিরঙে গিয়েছিলাম কয়েকদিন আগে, গত সপ্তাহে, ওই সময় সাথে নিয়ে যাওয়া হয়েছে। ওখান থেকে কিনেছে আর কি, চিরং থেকে কিনেছে। তো ওখানে রয়ে গিয়েছে, যার কারণে আমি যেহেতু আবার ঢাকায় ব্যাক করেছি, তো এখানে আর কি ভিডিওতে অ্যাড করা হয়নি। অ্যাপেক্স থেকে এই জুতাটা নিয়েছে, এটার প্রাইস তো দেখেছেন 2600 কত টাকা। পুরুষ মানুষের এই সিম্পল জুতা যদি এত দাম হয়, তাহলে মেয়েদের জিনিসগুলো কেন দাম হবে না আপনারা বলেন। কিন্তু ছেলেরা কত বেশি ট্রল করে এটা নিয়ে। যাই হোক, এখন শেষে আসছি আমার জামা কাপড়ে, আমার ঈদের শপিং, আমার মোস্ট ওয়ান্টেড শপিং। এটা আসলে অনেক দিন ধরে পাকিস্তানি জামা নিব, মাথায় আসলে ঘুরতেছিল সব সময়, পাকিস্তানি জামা নিব এই ঈদে, এরকম কনসেপ্টটাই আসলে ঢুকে গিয়েছিল। বেশ কয়েকবার মার্কেটে গিয়েছি, কোনোবারই পছন্দ হয়নি। লাস্ট টাইম স্টার মল্লিকাতে গিয়ে এই ড্রেসটা পছন্দ হয়েছিল। আমার ভীষণ রকম ইচ্ছা ছিল স্টাইলিকুর আউটলেট থেকে হচ্ছে একটা ড্রেস নেব, বাট পছন্দ হয়নি, গিয়েছিলাম, এটা তো গত ভিডিওতেই বলেছি। তো এই ড্রেসটার কালারটা অফ হোয়াইট কালার, একটু পিচি টাইপের একটা ভাব আছে, আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। মানে আমি ভীষণ খুশি। বাবুর বাবার প্রতি আমি বাসায় এসে বলেছিলাম যে আজকের শপিংগুলো আমার খুবই পছন্দ হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। কখনো আসলে এভাবে ধন্যবাদ দেওয়া হয় না। দেখেন ড্রেসটার কাজগুলো খুবই নিখুঁত। আমার যেহেতু ছোট বাবু আছে, আমি খুবই আর কি দেখে শুনে হচ্ছে ড্রেসটা নিয়েছি। শুধুমাত্র গলার যে একটা যে কাজটা আছে ওখানে পাড় বসানো, ওইটাতে হয়তো ছোটোখাটো একটু সমস্যা হতে পারে, বাট ম্যানেজ করে নিব ভেবেছি। যেহেতু সব দিকে আসলে ড্রেস পছন্দ হয় না, এটা সব দিকে পছন্দ হয়েছে, সেজন্যই নিয়ে নিয়েছি। এটার দোপাট্টাটা আমার খুবই ভালো লেগেছে, প্যান্টটাও হচ্ছে আছে মোটামুটি। তো আপনাদের কাছে আমার এই মোস্ট ওয়ান্টেড পাকিস্তানি ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ড্রেসটার প্রাইস নিয়েছে 5200 টাকা। অনেকেই আর কি জানতে চাবেন, সেজন্য ভিডিওতে বলে দেওয়া।
যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ছোট্ট চ্যানেলটাকে সামনে আগাতে প্লিজ সাহায্য করবেন। আর অবশ্যই একটা লাইক দিতে যারা ভুলে গিয়েছেন লাইক দিয়ে দিবেন। বারবার লাইকের কথা বলছি কেন, কারণ ইদানিং অনেক বেশি পরিমাণ এমন হচ্ছে যে আমার 50, 100, 300 পর্যন্ত ভিউ হচ্ছে, বাট কোনো লাইক আসছে না। 20টা 15টা লাইক আসছে, এই জন্যই আসলে বিশেষ করে লাইকের কথা বলা হচ্ছে। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এবার দেখেন আমার আরও একটা শখের ক্রিস পিলা ব্র্যান্ডের ব্যাগ। এটা আমি স্টার মল্লিকাতে ঢোকার পরে 2টা দোকান দেখেছি প্রথমে, এরপরে 3 নম্বর দোকানে যে এই ব্যাগটা দেখেছিলাম। তারা অনেক বেশি প্রাইস বলেছিল, প্রায় 4000 বাইয়ের উপরে। তো ব্র্যান্ডের ব্যাগ একটু দাম তো হবেই, বাট বাবুর বাবা আসলে খুবই দামাদামি করে আর কি। অন্যান্য দোকানগুলোতে আমরা ঘুরেছি, বাট আমার অন্যান্য দোকানে তেমন একটা পছন্দ হচ্ছিল না। তো সে বুঝতে পেরেছে, তারও কিন্তু এই ব্যাগটাই অনেক বেশি পছন্দ হয়েছিল। তো পরে এই দোকানে এসে পরে 3100 টাকা দিয়ে এই ব্যাগটা নিয়েছি। আমার যে কি ভীষণ পছন্দ হয়েছে, আপনাদের কিভাবে আমি বোঝাবো। ড্রেস বলি বারবার। ব্যাগটার ভেতরে আরেকটা পার্স ছিল, দেখতে পেয়েছেন। তো পার্সটাও তো কাজে দিবে, ভালোই মোটামুটি সাইজে ছিল, বাইরে যাওয়া যাবে আর কি। আর ভেতরের অবস্থাও তো দেখালাম। বাইরে ব্যাগটা দেখে আমার কাছে ভীষণ রকম এলিগেন্ট মনে হয়েছে। আমি এখনই এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, এমন একটা অবস্থা। খুবই ভালো লেগেছে। আরও একটা বিশেষ ব্যাপার আমার ড্রেসের সাথে আমার ব্যাগটার কালার অনেকটা ম্যাচিং হয়ে গিয়েছে, অনেক বেশি ক্লোজড, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। তো এখন দেখাচ্ছি জুতা র্যান্ডমলি একটা নিয়ে নিয়েছি। আমার পায়ে আসলে বেশি কোনো জুতা ভালো লাগে না, সব জুতাই আসলে ভালো লাগে না। তো সেদিক থেকে এই জুতাটা পরে মোটামুটি ভালো লাগছিল, সেজন্য নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন চুড়ি, এই চুড়িটাও খুব পছন্দ হয়েছিল। এটার প্রাইস নিয়েছে 800 টাকা। জুতাটার প্রাইস নিয়েছিল খুব সম্ভবত 1000 বা 1200 এরকম। অনেকে বলতে পারেন এখন অনেকের শাড়ি চুড়ি এগুলোর প্রতি আগ্রহ নাই, বাট ঈদ বলে কথা, ছোটোবেলা থেকে ঈদ মানে শপিং। এভাবেই করে আমার বাবা মা আমাদেরকে বড় করেছে। তো সেই ঈদ আনন্দটা আসলে শপিংয়ের মধ্যে অনেকটা নিহিত, সেজন্যই এই শপিংটা আমাদের অনেক ওয়ান্টেড একটা শপিং আর কি। সেজন্যই শাড়ি চুড়ি সবই নিয়ে নিয়েছি। তো এখন অল্প 2টা জাস্ট মেকআপ প্রোডাক্ট দেখাচ্ছি, একটা লিপস্টিক, একটা মাস্কারা। আরও মেকআপ নিয়েছি 2-1টা, যেগুলো আসলে লাগে, আগে থেকেই তো অনেক আছে। তো ওগুলা ব্যাগের মধ্যে অলরেডি আনপ্যাক করে ব্যাগের মধ্যে নিয়ে চিটংয়ে গিয়েছি, তখন নিয়ে গিয়েছিলাম, যার কারণে এখন দেখাতে পারছি না। আমি আবার ঢাকায় ব্যাগ করে জিনিসপত্র গুছিয়ে আবার চিটংয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ঈদ করার জন্য যাব। তো এখন আবার ঢাকায় যে আসছি, এখনই আমি ভিডিওগুলো আর কি নিয়ে নিয়েছি। তো এখানে অনেক কিছু আসলে মিসিং, যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এই লিপস্টিকটা আমার মনে হয় আমার জন্যই তৈরি করা হয়েছে। এই কালারটা এত সুন্দর। আর সাজগুজ, যারা পেজটাকে চেনেন তাদের যে গ্রুপটা আছে, ওখানে ওদের পোস্ট দেখলে বুঝতে পারবেন এটা একটা জাতীয় লিপস্টিকের মতোই হয়ে গিয়েছে আর কি। শ্যামলা টোনের যে স্কিন টোন আছে বা ফর্সা যারা, সবাইকেই এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা, এইটার শেড নেম। এই লিপস্টিকটা সবাইকেই মানায়। তো যাদের কাছে নাই তারা একবার হলেও নিয়ে ট্রাই করবেন। আপনি রেগুলার ইউজের জন্য বলেন বা যেখানে যান না কেন, এই লিপস্টিকটা আপনি ইউজ করলে খুবই ভালো লাগবে। আর ইজি ক্লিক আছে না ফেসবুকে পেজ, ওই পেজ থেকে আমি 3টা হিজাব অর্ডার করেছিলাম। একটা এই যে কফি কালার, যেটা একটু পার্টি টাইপের, আর একটা এই হিজাবটা, আর আরও একটা যেটা দেখাবো এরপরে। এই 2টা হিজাবের ম্যাটেরিয়ালস এত ভালো, এত কমফোর্টেবল, এত সফট, এত কমফোর্টেবল বলার বাইরে। এই সামারের জন্য আর আমার ড্রেসের সাথে অনেকটা মিলে গিয়েছে। আমি যদি ড্রেসের সাথে একটু কন্ট্রাস্টে ডিপ কালার পরতে চাই, সেক্ষেত্রেও পরতে পারবো, যেহেতু এগুলো শেডেড হিজাব। এটা 2 শেডেড। আর এরপরে যেটা দেখাচ্ছি এখন, এটা 4টা শেড আছে এটাতে, আমি দেখাচ্ছি। এটার নাম রংধনু হিজাব। তো আমার কাছে হিজাবগুলোও খুব বেশি ভালো লেগেছে।
শাড়ির সাথেও আর কি পরা যাবে। মোটামুটি সামারের জন্য এই হিজাবগুলো বেস্ট। আমি ওদের কাছ থেকে আগে কখনো অর্ডার করিনি, এবারে ফার্স্ট টাইম। এবারে আমি ভীষণ খুশি। ওদের পেজের নাম হচ্ছে ইজি ক্লিক, আপনারা অনেকে হয়তো জানেন। যাই হোক, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মা ছেলে শ্বশুর বাড়ি থেকে কি গিফট পেয়েছি সবগুলোই চিটংয়ে রয়ে গিয়েছে। আজকে এই ভিডিওতে অ্যাড করতে পারলাম না, যদি থাকতো তাও অ্যাড করতে পারতাম না, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল। শুধু নিজেদের শপিংগুলো দেখিয়েছি বলে ভাববেন না কাউকে কিছু দেইনি, আমার আগের শপিং ভিডিওতে দেখিয়েছি কিছু। আর হচ্ছে যাদের জন্য আসলে বিশেষ করে অনেকগুলো কিনেছি তাদেরগুলো চিটংয়ে যাওয়ার সময় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো সেজন্য দেখাতে পারলাম না। প্লিজ নতুন যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আবার বলছি। আর হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। আর হচ্ছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, যারা ভুলে গিয়েছিলেন এখন হলে একটা লাইক দিয়ে দেন, কেমন প্লিজ। তাহলে আজকে এই পর্যন্তই। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।